এই জগতে সকলে ভক্ত আমার চরণ ধুলি পাওয়ার জন্য কাঁদে, কিন্তু ভোলা তুমি তো জানো না তখন তোমার ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তি জন্মাবে। তিনি জগৎকে জানিয়ে দিলেন, জগৎ আমাকে দেখে তোমরা কিছু শিখে নাও, একটা বৈষ্ণবের কেমন ভাব হওয়া চাই, একটা বৈষ্ণবের কেমন হতে হয়। গলায় বড় বড় মালা দিলাম, হাতে জপের মালা নিলাম, ললাটে তিলক দিলাম, মাথায় শিক্ষা রাখলাম, পরনে গিরেও বসর পড়লাম, হাতে জপের মালা নিলাম, বৈষ্ণব হলাম। বৈষ্ণব হওয়া তো মুখের কথা নয়, অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এবার ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করছে যে আমার তো যজ্ঞে যেতে হবে, কিন্তু আমি যার চরণ পাওয়ার জন্য রাত নেই দিন নেই শ্মশানে মরার মতো সাধনা করি, আমি তাকে তো আমার এই চরণে হাত দিতে আমি দেব না, আমি তাকে আমার চরণে হাত দিতে আমি দেব না। তাই ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করলেন যে যজ্ঞে তো আমায় যেতেই হবে, কিন্তু আমি কৃষ্ণকে আমার চরণ আমি ধৌত করতে দেব না। আমি যার চরণ পাওয়ার জন্য আমি মরার মতো পড়ে আছি, তাকে কেন আমি আমার চরণ ধৌত করতে দেব? তাই কৃষ্ণ যেন বুঝতে না পারে তার জন্য ভোলা মহেশ্বর একটা কুকুরের রূপ ধারণ করলেন। কুকুরের রূপ ধারণ করে যজ্ঞে যখন যাচ্ছে, আর কৃষ্ণ কি করছে, আপনি যদি কাউকে চরণ ধৌত করতে যান তাহলে আপনাকে নিচু হতে হবে, নিচু না হলে কি চরণ ধোয়া যায়? ভগবান যখন নিচু হয়ে ভক্ত চরণ ধৌত করছে, আর সেই সময় ভোলা মহেশ্বর কুকুরের বেশ ধরে ওই পথে আসছে, কিন্তু ভগবানেরও মনে বড় বাসনা, ভোলা এ জগতে সবাই আমার চরণ ধুলি অঙ্গে মাখে, কিন্তু আমার মনে বর্ষনা আমার ভক্তের চরণ দুটি আমি বুকে জড়িয়ে ধরবো। কৃষ্ণ যখন নিচু হয়ে ভক্তের চরণটা ধৌত করছে, আর এই কৃষ্ণ দুই উরুর ভিতরে একটা ফাঁক পেয়েছে, ভোলা মহেশ্বর কুকুরের রূপ ধরেছে তো মনে করেছে ভগবান বুঝতে পারবে না, কিন্তু বাবা এ জগতে যতই গোপন কাজ করেন সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু একজন আছে যার চোখে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। ভোলা মহেশ্বর কুকুরের রূপ ধরে কৃষ্ণ যখন দুই উরু ভাগ পেয়েছে, আর দুই উরুর ভিতরে ওই যে ভোলা মহেশ্বর কুকুরের রূপ ধরেছিলেন, ওই আস্তে আস্তে মাথাটা ঢুকিয়ে দিলেন। আর ভগবান তো জানে যেই না মাথাটা ঢুকিয়ে দিয়েছে দুই উরু দিয়ে, ভোলা মহেশ্বরের মাথাটা চেপে ধরেছে কৃষ্ণ। আর যেই না চেপে ধরেছে, ভোলা মহেশ্বর চিৎকার করে বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান শ্রীকৃষ্ণ ভোলাকে ডেকে বললেন, ওরে ভোলা, আমি ছেড়ে দেওয়ার জন্য তো তোমায় ধরে নে, এই জগতে সকলে ভক্ত আমার চরণ ধুলি পাওয়ার জন্য কাঁদে, কিন্তু ভোলা তুমি তো জানো না আমি এই পথে নয়ন দিয়ে বসে আছি, কখন তুমি আসবে, তুমি আসবে। ভোলা তোমার দুটি চরণ সেবা করে আমার স্বাদ মিটবে না বলে তুমি চারটে চরণ এনেছো। শোনো না, শোনো না, এ জগতে কত ভক্তকে আমি নদীর জল দিয়ে চরণ ধৌত করেছি, যমুনার জল দিয়ে চরণ ধৌত করেছি, খাল বিলে জল দিয়ে চরণ ধৌত করেছি, কিন্তু তোমার মতো ভক্তের জন্য রেখেছি কি জানো, আমার নয়ন জলে ভক্ত চরণ ধোয়া
চরণ ধুয়াই আমি ধুয়াইব ভক্তের চরণ আমার চরণ আমার হৃদয়ে ধরে দুটি নয়ন জলে ভক্ত চরণ ধুয়াইব ওরে ভগত চরণ ভগত চরণ হরি হরি ওরে আমার হৃদয়ে ধরে দুটি নয়ন জলে চরণ ধুয়াই আমি ধুয়াইব আমার তাপিত তাপিত পরম আমি শীতল করব আমার নয়নে জলে হে জগৎবাসী, যিনি ভগবান আজকে তিনি তার নয়নের জল দিয়ে ভক্ত চরণ দুটি ধৌত করছেন। আজকে যে আমরা দিন পেয়েছি, কে বলতে পারে এই দিন আমরা নাই বা আর পেতে পারি? এই কীর্তন আসরে এসে আমরা বসেছি, আমরা কেউ বলতে পারবো না যে এখান থেকে কখনো এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে আমরা চলে যাব। কত আকালে কত মানুষ চলে যাচ্ছে, এই যে ভক্তের বাজার আমরা পেয়েছি, সাধুগুরু বৈষ্ণবের বাজার আমরা পেয়েছি। এই দিন এমন সঙ্গ আমাদের ভাগ্যে তার নাই বা আসলে আসতে পারে। তাই যদি পারো একবার এই উঁচু মাথাটা ভক্ত চরণে নত করে দাও, একবার মাখো ভক্তের চরণের ধুলে। ওরে একবার মাগো ভাগতে তাই গৌর হরিব চরণে চরণ ধুলে এই খাঁচার পাখি হরিবল হরিবা কখন উড়ে যাবে
গোস্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবাজি গো, যে ধনে হইয়া ধনী মনিকে মানো না মনি। তুমি যে ধনে ধনী হয়েছো, এই জাগতিক জগতের ধন তোমার কাছে কোনো মূল্য নাই, এত অমূল্য ধন তোমার কাছে কোনো মূল্য নাই, তাহলে এর চাইতে কোনো অমূল্য রতন তোমার কাছে আছে, তার জন্য এই সম্পদের কোনো দাম তোমার কাছে নাই। তাই বাবাজি, তুমি কৃপা করে যে ধনে ধনী হয়েছো, তুমি কি পারো ওই ধনে আমাকে একটু ধনী করে দিতে? তুমি যে ধনী ধনী হয়েছে, ওই ধনে আমাকে একটু ধনী করে দাও। সনাতন গোস্বামী বলছে, বাবা, আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যে একবার ধনী হয়ে যায়, এগো জগতের বিষয় বাসনা টাকা পয়সা তার আর কোনো কিছু ভালো লাগে না। হরি বলে রে মনারে, আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যারা একবার ধনী হয়, এগো জগতের গাড়ি বাড়ি টাকা পয়সা তাদের আর কোনো কিছু ভালো লাগে না। আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যারা ধনী হয়ে যায়, তারা চিরজনমের মতো পথের ভিখারি হয়ে যায়। এই ধনে ধনী যারা একবার হয়, এহ জগতের টাকা পয়সা গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য তাদের কোনো কিছু ভালো লাগে না। এই ধনে যারা একেবারে ধনী হয়, তাদের বিষয় বাসনা সমস্ত সবই কিছু পরিত্যাগ করে তারা যে বদনে গৌর বলে গৌর বলে কেঁদে তারা গৌর বলে গৌর বলে কেঁদে কেঁদে বেড়ায়, ওদের তখন ওই থাকা ঘরে আরে মন বসে না, ওরা গৌর বলে ওরে গৌর বলে পথে পথে কেঁদে ওরা কেঁদে বলে কোন পথে পথে গেলে এই গৌর ভক্তের সঙ্গ পাবো। ওরা বদনে গৌর বলে গৌরে বলে
ওরা কেঁদে কেঁদে বেড়ায় আমরা কোন পথে গেলে এই গৌর ভক্তের চরণ পাবো। বদনে গৌর বলে এই জগৎবাসী আজকে যে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখবার জন্য আমার ভগবান সবকিছু ত্যাগ করে পথের ভিখারি হয়েছেন, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে ছিলেন, আজকে তিনি গৌর বেশে কাঙালের বেই ধরে নদিয়ায় এসেছেন কেন? একমাত্র শুধুমাত্র ভক্ত চরণ ধুলি অঙ্গে পরশ করবার জন্য। নিতাই গৌর। এই বসে ওখানে আজকে কে বলতে পারে তোমার পাশে যে ব্যক্তি বসে আছে ভগবান তো সদাই সর্বক্ষণে তার ভক্তের মধ্যেই বিরাজমান। আজকে ওই ভিখারি সনাতন গোস্বামী চরণ জড়িয়ে ধরলেন। সনাতন গোস্বামী বলছে যাও বাবা স্নান করে এসো। স্নান করে আসলেন, তার কানে মন্ত্র দিয়ে দিলেন, আর কোনোদিন সে ঘরে ফিরে যায় নাই। গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি জনমের মতো অর্পণ করে দিলেন। কেন? একবার যে জেনেছে এই মানব দেহটা আমরা পেয়েছি কিসের জন্য? এই যে ৮৪ লক্ষ জনে ভ্রমণ করে যে মানব কুলে জন্ম পেয়েছি কেন? শুধু খাওয়ার জন্য, ঘুমনের জন্য, ইনকাম করবার জন্য, ছেলে মেয়ে নিয়ে মাতামাতি করবার জন্য আমার মানব দেহ নয়। কেন ভগবান মানব দেহ দিলেন আমাদের? এই মানব দেহের কাজ কি? এই মানব জন্ম পেয়েছি এর কাজ কি? শুধু সংসারে মাতামাতি করলাম আর ভগবানের ডাক আসলে চলে গেলাম, তুমি তার কাছে কি কৈবেদ দেবে? এটা মানব দেহের কাজ নয়। এই মানব দেহের কাজ হচ্ছে গৌর গোবিন্দের ভজনের পথে দেহটাকে অর্পণ করা। এই মানব দেহটা হলো কৃষ্ণ বলে কাদার জনম। এই মানব দেহটা হলো হরি বলে কাদার জনম। সেই মনুষ্য কোলে জন্ম পেয়ে, সেই কৃষ্ণ বলবার জন্ম পেয়ে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদতে না পারলে, হরি বলে যদি তোমার নয়নের জল না ঝাড়লো, তবে মনে রাখবে একটা কুকুর পর্যন্ত তোমার দেহটা শুকবে না। একটা কুকুর, ওই কুকুর তোমার দেহটা শুকে দেখবে না। যদি কৃষ্ণ নামের গন্ধ, হরি নামের গন্ধ যদি তোমার ভিতরে না থাকে। এই যে ভগবান নয়ন দিয়েছে, কর দিয়েছে, চরণ দিয়েছে, একটা একটা কাজ আছে। আর সেই দেহটা পেয়ে যদি আমরা আন কাজে, বাজে কাজে আমাদের দেহটা লাগিয়ে দিলাম, তাহলে এই মানব জন্ম পেয়েছি, মানব জন্মটা আমার বিফলে যাবে গো। ভগবান জগৎজীবকে জানিয়ে দিলেন, হে জগৎবাসী কেঁদে নাও। কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত সুখ, এ জগতে যে ভক্ত একমাত্র কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে জগতে সেই তো জানে। হরি বলে কাদার ভিতরে যে কত সুখ। এ জগতে যদি কোনো ব্যক্তি মারা যায়, আপনি তার জন্য কতদিন কাঁদবেন? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে আস্তে আস্তে তার জন্য কান্নাটা উঠে যাবে। কিন্তু কৃষ্ণ প্রেম, গৌর প্রেমটা এমনই প্রেম, এই প্রেম যদি একবার কোনো ভক্তের হৃদয়ে জেগে যায়, দেখবেন যতই দিন যায় ততই তার ভিতরে কৃষ্ণ বলে কাদার লালসাটা আরো দ্বিগুণে জেগে যায়। হরি বলে কাদার লালসাটা তার ভিতরে দ্বিগুণে জেগে যায়। সে যত কাঁদে তত তার মনে হয় আমি যদি আরেকটু কৃষ্ণ বলে কাঁদতে পারতাম। নবদ্বীপে একজন ভক্ত ছিলেন যার নাম ছিল বাবা রামদাস বাবাজি। আরে রামদাস বাবাজি ইনি যখন কৃষ্ণ বলে কাঁদতেন, তখন ওর শিষ্যরা গামছা দিয়ে বাবাজির চোখটা মুছাইয়ে দিতেন। পরক্ষণে যদি বাবাজির চোখ আবার মুছাইয়ে দেবে, তাহলে গামছাটা নিংড়াতে হতো। এতটা তার ভিতরে জল পরিপূর্ণ হয়ে থাকতো যে গামছাটা না নিংড়ালে বাবাজির চোখটা মোছাতে পারতো না। তো বাবাজির শিষ্যরা একদিন বাবাজির কাছে প্রশ্ন করেছিলেন যে বাবাজি,
আপনি এত কৃষ্ণ বলে কাঁদেন কেন? কৃষ্ণ বলে কেঁদে আপনি কি সুখ পান? রামদাস বাবাজি শিষ্যের কথা শ্রবণ করে শিষ্যদের কণ্ঠটা জড়িয়ে ধরে শিষ্যদেরকে ডেকে বলেছিল, বাবা, জীবনে যদি কোনোদিন কাঁদতে চাও না, কৃষ্ণ বলে কেঁদো, হরি বলে কেঁদো। হরি বলে কাদার ভিতরে যে কত আনন্দ, এই নামের ভিতরে যারা একবার জীবন যৌবন অর্পণ করে দিয়েছে, জগতে সেই ভক্ত জানে। এই নামের ভিতরে যে ভক্ত একবার তার জীবন যৌবন অর্পণ করে দিয়েছে, কৃষ্ণ বলে যে কেঁদেছে, জগতে সেই ভক্ত জানে যে কৃষ্ণ বলে কাদার ভিতরে কত আনন্দ। হরি বলে কাদার ভিতরে কত আনন্দ, যে ভক্ত কেঁদেছেন একমাত্র সেই ভক্ত জানেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনিও কাঁদছে এই ভক্ত চরণ ধরে অঙ্গে মাখবার জন্য। আজকে ভগবান তিনি সকল কিছু পরিত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে নদিয়ার মধ্যে এসেছেন। কেন? আরে আমরা তো ভক্ত চরণে আমাদের মাথাটা নত করতে জানি না। আমরা অনেক ব্যক্তি আছি যে ভক্তের চরণে আমাদের মাথাটা আমরা নত করি না, কিন্তু আগে নত হতে শেখো। ভগবান জগজ্জীবকে জানিয়ে দিলেন, আগে নত হও, তবে তো তুমি জীবনে বড় হতে পারবে। যতই তুমি যে বেশ ধারণ করো না কেন, যদি তুমি নত হতে না পারো, তাহলে জীবনে কখনো কোনো দিন তুমি কোনো কাজে সফল হতে পারবে না। আগে নত হতে হবে। যেমন নেতা হতে গেলে তাকে আগে নত হতে হয়। কোনো নেতা যদি নত না হয় পাবলিকের কাছে, পাবলিকে তাকে ভোট দেবে? তাহলে নত হতে হবে। তেমনি ভজন পথে যেতে গেলে তোমাকে আগে নত হতে হবে, যিনি ভগবান দেখিয়ে গেলেন। শুধু এই যুগে নয়, প্রত্যেকটা যুগে যুগে ভগবান দেখে গেলেন। আমরা তো ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখতে চাই না, ভক্তের চরণ ধুলি আমাদের অঙ্গে পরশ করতে চাই না, ভক্তের চরণে আমাদের মাথাটা নত করতে চাই না। আমরা কলিযুগের মানুষ, কেন? আমাদের ভিতরে আর কিছু না থাক। দেখবেন এই বর্তমান যুগ হচ্ছে কলিযুগ, আর এই কলিযুগে বাবা যাকে সম্মান দেওয়ার কথা আমরা তাকে কেউ সম্মান করি না, কিন্তু যাকে সম্মান দেওয়ার কথা নয় আমরা তাকে সবাই সম্মান করি। আমরা যেটা পারি না সেটা ভগবান করিয়ে দেখিয়ে দিলেন। আজকে ভগবান সেও জগজ্জীবকে দেখিয়ে দিলেন যে আমি আমার নিজের চাইতে আমার ভক্তকে আমি বেশি ভালোবাসি। এ জগতে যদি কেউ আমার ভক্তের কৃপা পেয়ে যায়, তবে সে আমার কৃপা লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন? ধর্মরাজ যুধিষ্ঠির একসময় একটা যজ্ঞ করেছিলেন, আর যজ্ঞের সভাপতি করেছিলেন শ্রীকৃষ্ণকে। আর কৃষ্ণ এক একজনকে এক একটা দায়িত্ব দিলেন। হঠাৎ করে যুধিষ্ঠির কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন যে, সখা, তুমি সবাইকে সব দায়িত্ব দিলে, তুমি কোনো দায়িত্ব নিলে না? ভগবান বললেন যে, দাদা, এ জগতে আমি যে দায়িত্ব নিতে পারি, আমার মতো দায়িত্ব জগতে কেউ কখনো কোনোদিন নিতে পারে না। তো বলছো তুমি কোন দায়িত্ব নিয়েছো? বলে, আমি কোন দায়িত্ব নিয়েছি জানো? তোমার এই যজ্ঞের দ্বারে আমি দুটি নয়ন পেতে বসে থাকবো, আর ওই যজ্ঞের দ্বার দিয়ে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, বৈষ্ণবের চরণ ধৌত করা কাজটা আমি নেব। চিন্তা করতে পারেন? একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। যিনি ভগবান তিনি কি বলছে যে বৈষ্ণবের চরণ ধৌত করা কাজটা আমি নেব। তাহলে যিনি ভগবান তিনি এই কথা বললেন। আর এই সংবাদ যখন স্বর্গে যত দেব দেবতা আছে সবাই শুনেছে যে কৃষ্ণ নাকি ভক্তের চরণ ধৌত করা কাজটা নিয়েছে, তাহলে এই সুযোগটা ছাড়া যাবে না। তাই স্বর্গের দেব দেবতা যখন সবাই যাচ্ছেন, ঠিক সেই সময় দুর্গা দেবী, সদাশিব, ভোলানাথ, যিনি হলেন বৈষ্ণবের চূড়ামণি, যিনি মৃত্যুকে জয় করেছিলেন, যার এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, তার স্বামীর কাছে যেয়ে বলছে, স্বামী গো, আপনি এখনো এখানে এমন করে বসে আছেন, আপনি কি শুনেন নাই যে ভগবান
শ্রীকৃষ্ণ ওই যে ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞ করছে, এই যজ্ঞের প্রত্যেকটা ভক্তের চরণ ধৌত করার কাজটা নিয়েছে। এখন আপনি এখানে বসে আছেন। ভোলা মহেশ্বর দুর্গা দেবীর কথাটা শ্রবণ করে দুর্গাকে ডেকে বলছে, দুর্গা তুমি পাগল হয়েছো? যার চরণ পাওয়ার জন্য রাত নেই দিন নেই আমি শ্মশানে মরার মতো পড়ে আছি। আচ্ছা আপনারা দেখুন, এ জগতে অনেক দেবদেবতা আছে, আপনারা বিগ্রহতে দর্শন করতে পারবেন, তাদের পরনে অনেক রাজ পোশাক আছে, অঙ্গে গলায় অনেক স্বর্ণ অলংকার আছে। কিন্তু ভোলা মহেশ্বরের দিকে লক্ষ্য করে দেখেছেন, ভোলা মহেশ্বরে কি আছে? একটা ভিখারির মতো বেশ। কেন? জগৎকে জানিয়ে দিলেন একটা বৈষ্ণব হতে গেলে তার বেশটা এমনই হওয়া চাই। তুমি যখন তোমার পরনে রাজ পোশাক পড়বে, স্বর্ণ অলংকার যখন তোমার অঙ্গে দেবে, তখন তোমার ভিতরে অহংকার ভাব আসবে। আর যখনই তোমার ভিতরে অহংকার ভাব আসবে, কৃষ্ণ ভজন পথ থেকে তুমি বাদ পড়ে যাবে। দেখুন, এ জগতে অনেক দেবদেবতা রাজ সিংহাসনের জন্য মারামারি করেছে, যেখানে গেছে তাদের সিংহাসনে বসতে দেওয়া হয়েছে। আর সদাশিব ভোলানাথ যদি কোনো জায়গায় যেতেন, তিনি কোনো চেয়ারে বসতেন না, কোনো সিংহাসনে বসতেন না, বসতেন কোথায় না মাটিতে। কেন? জগৎজীবকে জানিয়ে দিলেন, হে জগৎ শুনে নাও, তুমি যখন উঁচু আসনে বসবে তখন তোমার ভিতরে অহংকার ভাব আসবে। আর যদি একবার মাটিতে বসতে পারো, কেন? এই মাটিতে পড়ে আছে কত কৃষ্ণ ভক্তের চরণ ধুলি।